আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছি ইনশাল্লাহ। আমি আমার মিলের পেছনে সামান্য একটু জায়গাতে একটা ছোট্ট বাগান করেছিলাম, শীতকালীন সবজি, যেটা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে সেই বাগানে আসছি। আস মানে প্রতিদিনই আসি, কিন্তু আজকে আসছি যে আপনাদেরকে বাগানটি আবার পুনরায় দেখাবো জন্যে, যে এটা আসলে কতদূর আহ কি হলো। কারণ জায়গাটার নিচে আসলে প্রচুর পরিমাণে খোয়া এবং ইট, যার কারণে প্রথম এবারে এগুলো রোপণ করা। তো দেখেন, এই যে এইদিকে টমেটো গাছগুলাতে লক্ষ্য করেন, এই যে টমেটো ধরে গেছে। অনেক গাছে ফুল টমেটো ধরে গেছে। পাশাপাশি এই সাইডে যে গাছগুলো, কারণ ওই দিকটাতে এই দিকটাতে আপনার আহ উঁচু জায়গা এবং প্রচুর নিচে ইটের ছোট ছোট ইটের টুকরো আছে। এই যে এই গাছ দেখেন আপনার, ভিতরে কত সুন্দর টমেটো ভিতরে হয়ে গেছে। খুব সুন্দর, এই যে খুব সুন্দর টমেটো হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আহ খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে টমেটো দেখেন, এই যে খুবই সুন্দর হয়ে গেছে গাছগুলো। এদিক দিয়ে পুরোটাই আর কি খুবই সুন্দর হয়ে গেছে। ওপাশে আহ আপনার শাক লাগানো আছে, মরিচ লাগানো আছে। এটা তো পেঁয়াজের দেখতে পাচ্ছেন আপনারা যে পেঁয়াজটা আসলে কেমন হয়েছে। ইনশাল্লাহ ভালোই হয়েছে। যতটুকু আহ আল্লাহ আমার রিজিকে রাখছে ততটুকুই হবে। আমি বিশেষ করে আপনাদেরকে এই ভিডিওটা করার একটাই কারণ, যে আশেপাশে আমাদের যে জায়গাটুকু পড়ে থাকে, আমরা এই জায়গাটাকে না ফেলায় রেখে জায়গাটাকে যেন কাজে লাগাতে পারি। এই যে দেখেন আমার কপির গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। আহ পেঁয়াজ এই অবস্থা। আর এগুলো সব রসুন এবং কপি। আর এই সাইডে পেঁপের গাছগুলো মোটামুটি সুন্দর। এই যে পেঁপের গাছগুলো বড় হয়ে গেছে। এই যে এখানে লাগানো আছে পেঁপের গাছ, দেখতে পাবেন পেঁপের গাছ লাগানো আছে। বিভিন্ন জায়গায় এরকম ফাঁকে ফাঁকে পেঁপের গাছ লাগানো আছে, কারণ এই গাছগুলো, মূলার এই গাছগুলো হয়তো আহ তুলে ফেলবে সবজি খাওয়ার জন্য। তো এই কারণে এই পেঁপে এবং মরিচের যে গাছগুলো, এই গাছগুলো অত্যন্ত সুন্দর হয়ে গেছে। মূলার গাছ অলরেডি যে আমার বড় ভাই উঠাচ্ছেন। মূলার গাছগুলো সবগুলো কি উঠাবেন? হ্যাঁ, অল্প অল্প করে উঠান, যাতে আবারও খাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। যেগুলো রাখলে মরিচের ক্ষতি হচ্ছে, ওই গাছগুলো উনি তুলে ফেলছেন এবং বেশ সুন্দর। মূলার সাইজটাও দেখা যাচ্ছে মোটামুটি সুন্দরই হয়েছে। এগুলো আরো অনেক বড় হবে এই মূলাগুলো, কিন্তু আসলে আমার জায়গা খুবই কম। এই জায়গাতে সামান্য একটু জায়গা, দেখেন আপনারা ফুল দেখলে বুঝতে খুব বেশি না, সামান্য একটু জায়গাতে আমার এই যে এ পাশে, এই যে এখানে নেট, এখান থেকে সামান্য একটু জায়গা, একদম সামান্য, এই সামান্য জায়গাটাতে আমি মানে এবারে কাজ করছি। লাউয়ের গাছগুলো ওই যে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখানে পাশে এখানে একটা গরুর শেড আছে, সেটা আপনাদেরকে কখনো দেখাইনি আমি। এই পাশে গরুর শেডটা, আমার যদিও এখানে এখন কোনো গরু রাখা হয় না বা ইয়ে করা হয় না, কিন্তু শেডটা করে রাখা হয়ে গেছে। এই আর কি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন আমাকে। জানালে আমি অত্যন্ত খুশি হব। এবং একটা ভিডিও যখন করতে হয় আসলে তখন অনেক কষ্ট করেই করতে হয়। ইজিলি একটা ভিডিও করে আপলোড করতে অনেক কষ্ট হয়। তো আপনাদের ভালো লাগা বা খারাপ লাগার মাধ্যমেই মানুষের এই ভিডিওটা করার আগ্রহ বাড়বে বা কমবে। এদিকে পাশে মিলে মানুষ ধান শুকাচ্ছেন। তারা
ধান শুকায় এখান থেকে চাল করে আহ বাসায় নিয়ে যাবেন, কেউ হয়তো বা বিক্রি করবেন, যার যেটা আর কি ইচ্ছা। এই আমার মিলের ফুল এরিয়া এখান থেকে। এই আমরা দুই ভাই, আমাদের দুইজনেরই এখানে ভিতরেও আলাদা মিল আছে, এখানে ভিতরেও আলাদা মিল, সবকিছু এখানেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই, এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করছি, সৃষ্টিকর্তা যেন আপনাদের সকলকেই ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।